ফুটবলে চ্যাম্পিয়ন পাহাড়পুর একাদশ। নেতাজি কাপ নকআউট ফুটবল টুর্নামেন্টে ধনিয়াপট্টি আদর্শ ক্লাবকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাহাড়পুর। চাঁচলের ওমরপুর রাজাটোলা শান্তি ক্লাবের উদ্যোগে গত 26শে জানুয়ারি চাঁচলের পাঞ্চালী মাঠে শুরু হয়েছিল ওই নকআউট ফুটবল টুর্নামেন্ট। 2রা ফেব্রুয়ারি রবিবার ছিল ফাইনাল খেলা। ফাইনালে চ্যাম্পিয়ন হয় পাহাড়পুর একাদশ। ধনিয়াপট্টি আদর্শ ক্লাবকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাহাড়পুর। চ্যাম্পিয়ন দলের হাতে 75,000 সহ ট্রফি ও রানার্স আপ দলের হাতে 50,000-এর চেক সহ ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচ চ্যাম্পিয়ন দলের অজয় জমাদার, তিনি ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন। সেরা গোলকিপার পাহাড়পুর দলের শাহরুখ খান। টুর্নামেন্টে পুরস্কার বিতরণী উৎসবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য সায়রা বানু, চাঁচলের আইসি পূর্ণেন্দু কুণ্ডু, ইউআর শান্তি ক্লাবের সম্পাদক বাবু সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের চাঁচল। গত 8 দিন ধরে আমাদের উদ্যোগে যে খেলা আয়োজন করা হয়েছিল, আজ তার ফাইনাল ছিল। আজকে ফাইনালে 3 গোল দিয়ে পাহাড়পুর জয়ী হয়েছে এবং আজকে এই মাঠে চাঁচলের বুকে আমার দেখা এত মানুষ, এত ক্রাউড, এত দর্শক অন্য কোনো খেলা আমি দেখিনি। এবং এই মাঠে যত সব দেখে সবগুলো খেলার রেকর্ড ভেঙে দিয়েছে। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে অজয়। আজকে 3 গোল দিয়েছে এবং সে পুরো ম্যাচে, পুরো খেলাতে, পুরো টুর্নামেন্টে 60 গোল দিয়েছে একা। তাই ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য সিরিজ সে একা হয়েছে অজয় জমাদার। বেস্ট গোলকিপার পাহাড়পুর সৌরভ, বেস্ট গোলকিপার শাহরুখ পাহাড়পুর টিমের। আজকে আমাদের খেলা উপস্থিত ছিলেন আমাদের মালতীপুর বিধানসভার এমএলএ সম্মানীয় আব্দুল রহিম বক্সি সাহেব, উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় সহকারী সভাধিপতি রফিকুল দা, ছিলেন আমাদের সামিউল দা, ছিলেন আমাদের বিশিষ্ট আইনজীবী গোলাম মুস্তফা কামাল, ছিলেন আমাদের জেডিপি মেম্বার সায়রা বানু মহাশয়া, ছিলেন আমাদের আইস সাহেব, সাংবাদিকের বন্ধুরা এবং একাধিক জনপ্রতিনিধি। চ্যাম্পিয়নকে 75,000 এবং রানার্সকে 50,000। যে হারে মানুষের সাড়া পেয়েছি এবং বিভিন্ন এলাকার মানুষ সাড়া পেয়েছি, উৎসাহ পেয়েছি, সেই উৎসাহ দেখে আমরা আমরা মোটামুটি এই খেলাটা সামনে আরো বড় করবো এই আশা রাখি। ইউআর শান্তি ক্লাব দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট করে আসছে। তারা বর্তমানে যিনি সম্পাদক বাবু সরকার সমস্ত যুবকদের একত্রিত করে এই ফুটবল খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজগুলো তারা করছেন। তার মধ্যে ফুটবল খেলা অন্যতম। চাঁচল এককালে ফুটবল খেলার জন্য খ্যাত ছিল, তারপরে ফুটবল খেলা হারিয়ে যায়, ফুটবল খেলার খেলোয়াড় হারিয়ে যায়। কিন্তু ইউআর শান্তি ক্লাব সম্পাদক বাবু সরকারের নেতৃত্বে যে আবার নতুন করে জেগে উঠেছে, আজকের এই 8 দিনের খেলা তা প্রমাণ করেছে। মানুষদের মধ্যে যে ফুটবলের খিদা আছে, ফুটবল খেলার যে খিদা আছে, সেটা আছে কিন্তু ইউআর শান্তি ক্লাব সামনের দিকে টেনে নিয়েছে। তাই আজকে হাজার হাজার অগণিত মানুষের ভিড় 8 দিন ধরে মনে কোনো উৎসব পালিত করলো মানুষ। দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি ইউআর শান্তি ক্লাবের সমস্ত সভ্যবৃন্দ, সম্পাদককে ধন্যবাদ জানাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, যে এই ধরনের সুন্দর সুন্দর খেলা, ফুটবল খেলা আমাদের উপহার দিক, গ্রাম বাংলার মানুষকে উপহার দিক। এলাকার যেহেতু সাধারণ মানুষ যারা পুরো খেলা দেখার সুযোগ পায় না, তাদেরকে সে খেলার দেখার সুযোগ করে দিক এবং তার দীর্ঘদিন আমাদের মধ্যে সুস্থভাবে বাঁচুক, যাতে আমরা এই ধরনের আরো ভালো খেলা দেখতে পাই। আমি আজকে মঞ্চের বক্তব্যতেও বলেছি, বাইরের খেলোয়াড় এসে আমার মাঠে খেলে যায়, আমরা হাততালি দিয়ে আনন্দ করি, নাচন কুদন করি, কিন্তু আমার ছেলেরা কই খেলছে, আমার পরিবারের ছেলেরা কই খেলছে, সর্বক্ষণ ধরে মোবাইলের ভিতরে ঢুকে পড়ে থাকছে। আর কি, মোবাইল খারাপ জিনিস নয়, মোবাইল মানুষের জীবনে পরিবর্তন করে ঠিক, কিন্তু ইদানিংকালে যুব সম্প্রদায় মোবাইলের মধ্যে ঢুকে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি চাই যে সবাই খেলার মাঠে আসুক, পায়ে ফুটবল নিক, হাতে ক্রিকেটের ব্যাট নিক, খেলাধুলা করুক, নতুন জীবন তৈরি করুক তারা।
এবং তাদের খেলা দেখে আমরা হাততালি দিলে আনন্দ পাই। আমরা মাথা উঁচু করে বলি এরা আমাদের পাড়ার ছেলে, এরা আমাদের ঘরের ছেলে। এই সমস্ত যুবককে খেলার ময়দানে আসার আহ্বান।